ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না টিউবনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে, ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বুধবার সকাল সকাল আমি সব কাজ সেরে ঠাকুরঘরে ঢুকলাম। ঠাকুরঘরে ঢুকে ঠাকুরের আজকে তো গতকাল মানে মঙ্গলবার রাত্রে তো অম্বাবচী ছেড়েছে, তাহলে আজকে সব ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে ঠাকুরের দেখো কত জামা কাপড় হয়েছিল, ঠাকুরের জামা কাপড় প্লাস যেগুলো পাতা ছিল ঠাকুরের আসনে সেই সমস্ত সব জামা কাপড় আজকে কাচলাম। বিছানা টিছানা সব আজকে কাচলাম। কেচে যথারীতি চলে আসলাম বারান্দাতে এসে এগুলো সব দেখো মেলে দিচ্ছি। আমাদের মানে সাংসারিক জীবনে তো অনেক কিছু নিয়মকানুন মেনেই তো আমাদের চলতে হয়, তাই না? তাই যেখানে আমার ঘরে যেহেতু মা সন্তোষী প্রতিষ্ঠা, সেখানে আমার আরও বেশি করে মানতে হয়। এই সমস্ত অম্বাবচীর পরে আমি সব সিংহাসন টিংহাসন সব ঝেড়ে পুছে পরিষ্কার করে সব জামা কাপড় আমি কেচে দিই। সেই জামা কাপড়গুলো এখানে সব দেখো কেচে দিচ্ছি কি কাঁচা হয়ে গেছে, এবার আমি মেলছি। একদম ছোট্ট ছোট্ট তো গোপালের ছোট্ট জামা কাপড়, তারপরে নারায়ণের গায়ের পোশাক, গণেশের, হনুমানজি সব ছোট্ট ছোট্ট পোশাক। এই পোশাকগুলো মেলতেও দেখো কত অসুবিধা, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখবে ছোট জিনিস কিন্তু কাচতেও কিন্তু সময় বেশি লাগে, তাই না? তুমি দেখবে বাসন টাসনের সময় না, বড় বাসন যত তাড়াতাড়ি মাজা হয়ে যায় ছোটো বাসন কিন্তু মাজতে সময় লাগে। তো সেটার জন্য এগুলো মাজতে বলি, এগুলো মেলতেও টাইম লাগে, যার জন্য পট করে পড়ে গেলে আবার সেটাকে আবার ধুতে হবে, তার জন্য খুব সাবধানে করতে হবে। এগুলো সব চাদর, সব যেটার উপরে ঠাকুর বসে সেই সমস্ত চাদর। এরকম ছোট ছোট অনেক ঢাকনা আছে, অনেক চাদর আছে, এগুলো সব কেচে এবার এগুলো মেলে দিচ্ছি। এই দেখো এই একটা আবার পড়েও গেল, এটা পরে আবার ধুয়ে আবার মেলে দেবো। সব মেলে নিই, ওই বালতিতে তো জল আছে, ওই জলে ধুয়ে দিয়ে রাখি এখানে তুলে। যদি এখানে সেরকম পাওয়া পড়ে না, আমিই যাতায়াত করি, আর কেউ আসে না, আমি আর কর্তামশাই তো, আর তো কোনো লোক আমার ঘরে এখন নেই গো। ওই এগুলো সব মেলে দিই। আমি তো এই চ্যানেলে খুব ছোট ছোট ভিডিওই দিই, তোমরা সবাই জানো। তাই চেষ্টা করি সারাদিনের কাজের মধ্যে একটা বিশেষ কাজ এখানে তুলে ধরার চেষ্টা করি। আর এখানে মোটামুটি কারেন্টই থাকে যেদিনকেরটা সেদিনকেই, তো সেটার জন্য ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। কেন বড় ভিডিও কেউ তোমরা দেখতেও চাও না, আর সবার তো আর ওয়াইফাই থাকে না। আর আমার নতুন চ্যানেল, যেটার জন্যই আমি ছোট ভিডিওই দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না। তাহলে রোজ ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। কেমন? ওইগুলো সব ওই চেয়ারের মাথায় রাখছি, এগুলো সব মেলা হয়ে গেলে তারপরে আমি ওইগুলো ধুয়ে আবার মেলে দেবো। ছোট্ট ছোট্ট একদম গায়ের চাদরগুলো ঠাকুরের কত ছোট, মানে 2 করের মতন, এগুলো মানে 2 কর 3 কর এরকম সব এক একটার মাপ। খুব সাবধানে এগুলো মেলতে হয়, সেই কারণে টাইমটাও লাগে। কারণ ধরে ধরে খুলবে, একটার থেকে একটা খুলতে হলে একটা টপ করে নিচে পড়ে যাবে। পুজো টুজো সব হয়ে গেছে, সব হয়ে গিয়ে লাস্টেই আমি এই জামা কাপড়গুলো এখন কেচে মেলে দিচ্ছি। এটা করলেই ব্যাস কমপ্লিট পুরো। আমাদের এখানে জলে না প্রচণ্ড আয়রন গো, খুব আয়রন। একটা বালতিতে যদি 2 দিন জল থাকে ব্যাস, তারপরে দেখবো ভেতরটা সাদা হয়ে গেছে। কী যে করবো এই আয়রনের থেকে, যে কীভাবে উদ্ধার হবো আমি জানি না। অনেক কিছু করেছি গো, কোনো কিছুতেই কোনো কিছু হয় না। তবে ভীষণ টান এখানে, মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভেতরে যে খুব একটা রোদ পড়ে তা কিন্তু না, আমার রোদটা কিন্তু মানে এই গ্রিলের গা বেয়ে রোদটা আসে, ভেতরে খুব যে উপচে পড়ে রোদ তা না, কিন্তু সেই তাপেই দেখবে এটাগুলো সব শুকিয়ে যাবে। বসার আসন টাসনগুলো সেগুলো একটু হয়তো টাইম লাগবে, কিন্তু নাহলে এগুলো বেশি। এটা গামছা ঠাকুরের। সংসারের কাজ কম বলো, এগুলো করতেও তো অনেক টাইম লাগে। ঠাকুর ঘরে আজকে প্রায় 2-2.5 ঘন্টার মতো আমার লেগেছিলো সময়। অতগুলো ঠাকুর স্নান করানো, পয় পরিষ্কার করানো, ড্রেস চেঞ্জ করানো, ড্রেস পরানো, সিংহাসন ঝাড় পোছ, টাইম লাগে না বলো? হলো মোটামুটি হলো,
মেলার পর্ব চললো। এবার এই ধোয়া জলটা ফেলে দিই। হ্যাঁ, ভিডিওটা তাহলে আজকের মতন এখানে শেষ করছি। টাটা।